ঋদ্ধি ১২ বছরের ছিল, আর এই পৃথিবীতে দিদা ছাড়া ওর আর কেউ ছিল না। ও খুব ছোট ছিল যখন অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা যায়। কেবল ওর দিদাই ছোটবেলার থেকে ওকে বড় করেছে। ও দিদা, আমাকে চাঁদ থেকে আসা সেই পরীর গল্পটা শোনাও না। তোমার গল্প না শুনে আমার ঘুমই আসে না। হ্যাঁ হ্যাঁ আমার সোনা, আয় আয় আমার পাশে এসে শুয়ে পড়, আমি তোকে সেই পরীর গল্প শোনাই। ঋদ্ধির দিদা ছোটবেলা থেকেই ওকে চাঁদে থাকা এক পরীর গল্প শোনাতো, আর সেই গল্প শুনে শুনে ঋদ্ধির বিশ্বাস হয়ে যায় যে চাঁদে অবশ্যই কোনো পরী থাকে। একদিন সকাল সকাল ঋদ্ধি যখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়, তখন ও নিজের দিদাকে বলে, দিদা, আর কতদিন তুমি আমাকে পরীর গল্প শোনাবে? এবার তো দেখা করিয়ে দাও। আমি ওর সাথে বন্ধুত্ব করতে চাই। তুমি তো বলেছ ও বাচ্চাদের খুব ভালোবাসে। হ্যাঁ মা, ও ভালোবাসে, কিন্তু রোজ রোজ তো আসে না, স্পেশাল দিনই দেখা করতে আসে। আর ততদিন তোমাকে ভালো মেয়ে হয়ে থাকতে হবে, টাইমে স্কুল যেতে হবে, দুধ খেতে হবে, আর হ্যাঁ, সবুজ সবুজ শাকও তো খেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে দিদা, আমি সব করব। আচ্ছা, এখন আমি স্কুলে যাই, ওর জন্য দেরি হয়ে যাচ্ছে। এভাবেই কয়েকদিন কেটে যায়। ঋদ্ধির স্কুলে যাওয়ার রাস্তায় একটা বড় গাছ ছিল। সেই গাছেই একটা ডাইনি থাকত। একদিন সেই ডাইনি গাছের ওপর বসেছিল, আর ঋদ্ধি নিজের বান্ধবীর সাথে তার নিচে। ঋদ্ধি, আমার মনে হয় তোর দিদা তোকে মিথ্যে কথা বলছে। এমন কোনো পরিঠরি হয় না যে চাঁদে থাকে আর তোর সাথে দেখা করতে আসবে। না না, আমার দিদা আমাকে মিথ্যে কথা বলে না। আমি ঠিক জানি যে একটা পরী চাঁদে থাকে, আর দেখিস একদিন নিশ্চয়ই দেখা করতে আসবে আমার সাথে। ডাইনি ঋদ্ধির কথা খুব মন দিয়ে শুনছিল। কিছুক্ষণ পর ঋদ্ধি আর ওর বান্ধবী সেখান থেকে চলে যায়। ও, এই মেয়েটা চাঁদে থাকা পরী দেখতে চায়, আচ্ছা ঠিক আছে, একে আমি পরীর সাথে নিশ্চয়ই দেখা করাবো। এরকমই কয়েকদিন কেটে যায়, আর একদিন ঋদ্ধির স্কুল থেকে ফিরতে বেশ দেরি হয়। আরে, আজ তো বেশ দেরি হয়ে গেল, কত অন্ধকার হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরে যাই, নালে দিদা বকবে আমায়। ঋদ্ধি তাড়াতাড়ি ঘরে ফিরছিল, কিন্তু ওদিকে ডাইনি পরীর ভেষে ঋদ্ধির সামনে চলে আসে। ঋদ্ধি পরীকে দেখে অবাক হয়ে যায়। কে 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 তুমি? আরে, তুমি আমাকে চেনো না? আমি চাঁদে থাকা পরী, তোমার সাথে দেখা করতে এসেছি। কি, তুমি সেই চাঁদে থাকা পরী? সত্যি? হ্যাঁ, আমি সেই পরী, চাঁদ থেকে আসা সেই পরী, আর তোর সাথে দেখা করতে এসেছি। তুই দিদার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করতি না? হ্যাঁ। ডাইনির কথা শুনে ঋদ্ধির বিশ্বাস হয়ে যায় যে এই সেই চাঁদে থাকা পরী। হ্যাঁ হ্যাঁ, আমি রোজ দিদার কাছে তোমার ব্যাপারে জিজ্ঞেস করতাম যে তুমি সত্যি, কিন্তু আজ বিশ্বাস হয়ে গেল। তাহলে চল, আমার সাথে খেলতে যাবি? আরে না না, আমি এখন খেলতে পারবো না, তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে তো আমাকে। হ্যাঁ, দিদা আমার অপেক্ষা করছে যে, আর এমনিতেও আমার বাড়ি ফিরতে অনেক দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তোর অপেক্ষা করব এখানে, কালকে আবার। এটা শুনে ঋদ্ধি সেখান থেকে চলে যায়, আর ঋদ্ধির যেতেই ডাইনি আবার নিজের আসল রূপে চলে আসে। আমার প্ল্যান এবার কাজ করছে, এবার মজা আসবে। তারপর ডাইনিও নিজের গাছে চলে যায়। ওদিকে ঋদ্ধি দৌড়ে দৌড়ে ঘরে পৌঁছায়, আর দিদাকে সব কথা খুলে বলে। জানো দিদা, আজ চাঁদে থাকা পরী আমার সাথে দেখা করতে এসেছিল। আচ্ছা, সে কি বললো তোকে? ও তো আমার সাথে খেলতে চাইছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে যে, তাই আমি বললাম কালকে এসো। তাই কালকে গিয়ে আমি ওর সাথে খেলবো। দিদার মনে হয় যে ঋদ্ধি গল্প বানাচ্ছে, তাই ওর কথা হেসে উড়িয়ে দেয়। তো পরের দিন ঋদ্ধি ডাইনির সাথে দেখা করতে যায়, আর ডাইনি সেখানে পরিভেষে অপেক্ষা করছিল। বা ঋদ্ধি, তুই তো আমার সব থেকে পাক্কা বন্ধু, আমার তো তোর সাথে খেলে দারুণ মজা লাগলো। এখন থেকে রোজ আমার সাথে খেলতে আসবি। হ্যাঁ হ্যাঁ একদম, কিন্তু দিদাকে একটু জিজ্ঞেস করতে হবে আমায়। এটা শুনে ডাইনি একটু ঘাবড়ে যায়। ওর মনে হতে লাগে যেন দিদা আসল কথা জানতে না পারে। ও, যদি উনি না করে দেন তাহলে তুমি? না না, আমার দিদা আমায় না করবে না। আমি তো ওনাকে আগেই বলে দিয়েছি যে চাঁদে থাকা পরী এখন আমার বন্ধু। তুমি চিন্তা করো না, আমি কাল আসবো। ঋদ্ধির কথা শুনে ডাইনি একদম টেনশন ফ্রি হয়ে যায় যে এবারও বুঝতে পারে যে ঋদ্ধি ওর জালে ভালোভাবেই ফেসে গেছে। একদিন ঋদ্ধি ডাইনির সাথে দেখা করতে আসে।
রিদ্ধি, তুই তো জানিস আমি তোর সাথে দেখা করতে কত দূর থেকে আসি। তুই কি আমার সাথে একবারও চাঁদে যেতে চাস না? মানে চাঁদে? সত্যি তুমি আমাকে সেখানে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন না। কাল ঠিক এই সময় এই গাছের নিচে চলে আসিস, আমি তোকে নিয়ে যাব। তবে দেরি করলে কিন্তু আমি চলে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দিদাকে জিজ্ঞেস করে আসব, তখন আমরা একসাথে যাব। এটা বলে রিদ্ধি নিজের ঘরে চলে যায়। আর ঘরে পৌঁছে সোজা গিয়ে দিদাকে জিজ্ঞেস করে, দিদা দিদা, আমার বন্ধু না কালকে আমাকে ওর সাথে চাঁদে ঘোরাতে নিয়ে যাবে, আমি যাব দিদা। কে? সেই চাঁদে থাকা পরী? হ্যাঁ হ্যাঁ দিদা, সেই পরি, আমি যাই দিদা। আচ্ছা আচ্ছা, জামা, কিন্তু মনে থাকে যেন সন্ধে হওয়ার আগেই ফিরে আসবি। রিদ্ধি খুশি খুশি তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন বিকেল বেলা তাড়াতাড়ি ও পরীর সাথে দেখা করতে সেই গাছের নিচে চলে আসে। ডাইনি সেখানে আগের থেকেই পরীর ভেসে দাঁড়িয়েছিল আর রিদ্ধিকে বলে, আরে এসে গেছিস তুই, একদম টাইমে এসেছিস। আরে আমি কথা দিয়েছিলাম না, আমি সবসময় কথা রাখি। ভালো ভালো ভালো, বেশ ভালো কথা। এবার চ চ আমার সাথে যাবি, চ। আচ্ছা পরি দিদি, আমরা চাঁদে যাব কি করে? রকেট আছে তোমার কাছে? আরে না না রিদ্ধি, আমার কাছে জাদু আছে তো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি এই এলাম। ওদিকে রিদ্ধির দিদা ঘরে ছিল। সে মনে মনে ভাবে, আমার আজকে তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে গেল, গিয়ে এবার দেখে আসি রিদ্ধির এই বন্ধুটি আসলে কে, যাকে ও চাঁদ থেকে আসা পরী বলছে। তো দিদা সেই বড় গাছের নিচে যাওয়ার জন্য রওনা হয়। ওদিকে ডাইনি রিদ্ধির সামনে একটা বড় দরজা এনে রাখে। পরি, এটা তো শুধু দরজা, তাও আবার বিনা ঘরের। এতে করে কি করে আমরা চাঁদে যাব? আরে রিদ্ধি, এটা চমৎকারী দরজা। যখনই দরজা খুলে তুই দরজার ওপারে যাবি, অমনি সোজা চাঁদে পৌঁছে যাবি। কি সত্যি? হ্যাঁ, এখন তাড়াতাড়ি যা দেখি দরজার ওপারে। তখনই ওখানে দিদা চলে আসে আর দূর থেকে সেই পরিরূপী ডাইনিকে যে দরজার ভেতরে যাচ্ছিল তাকে দেখে ফেলে। আরে রিদ্ধি কোথায় যাচ্ছে? দেখে তো কোনো দরজা মনে হচ্ছে, আর ওর সাথে এটাকে কেমন আজব দেখতে পড়ি একটা। আর সেটাই বা কি করে সম্ভব? ও কোনো রকম ছলনা করছে না তো আমার রিদ্ধির সাথে? আমাকে গিয়ে কিছু না কিছু একটা করতেই হবে। দিদা যতক্ষণে সেই দরজার কাছে পৌঁছায়, রিদ্ধি আর পরি ততক্ষণে চলে যায় আর দরজা বন্ধ হয়ে যায়। ওরা তো এই দরজার ভেতরেই গেল, কিন্তু ওদিকে তো কিছুই নেই। হে ভগবান, কি যে হচ্ছে সব! মনে হচ্ছে আমার মেয়েকে বাঁচানোর জন্য ভেতরে আমায় যেতেই হবে। দিদা সেই দরজা খুলে দেয় আর ভেতরে গিয়ে অবাক হয়ে যায় আর দেখে যে পরি নিজের রূপ বদলে একটা ডাইনির রূপ নেয়। আর সেই ডাইনি রিদ্ধিকে বেঁধে একটা কড়াইয়ে গরম তেল করছে। আজ তোর আমি বিরিয়ানি বানিয়ে খাবো। তবে আজকের পর থেকে তুই মনে রাখবি যে অজানা লোকের ওপর ভরসা কখনো করতে নেই। বোকা মেয়ে, তবে ছাড়, এমনি মনে কি রাখবি মরার পর? আর বেঁচে থাকবি তবে তো। আমায় যেতে দাও, এরম করো না, আমার বিশ্বাস ভেঙেছো তুমি। যা যা, ছেড়ে দেবো কি করে তোকে? এতদিন ধরে অপেক্ষা করেছি তোর মাংস খাবার। তবে একটা কথা জিজ্ঞেস করতে আমি ভুলে গেছি। বল, চাঁদে এসে কেমন লাগছে? দিদার এই কথা শুনে খুব রাগ হয় আর ও রেগে গিয়ে পাশে পড়ে থাকা একটা লাঠি উঠিয়ে হামলা করে ডাইনির ওপর। এই নে বদমাস, আমার মেয়েকে খাবি? দাঁড়া দাঁড়া, তোকে পিটিয়ে শেষ করব। এই নে। দিদা ডাইনিকে এত মারে যে মার খেয়ে ডাইনি মারা যায়। দিদা গিয়ে রিদ্ধির রশি খুলে দেয় আর রিদ্ধি তখন দিদাকে জড়িয়ে ধরে। আমায় ক্ষমা করে দাও দিদা, এরপর থেকে কখনো অজানা লোকদের সাথে যাব না। না মা, ভুলটা তো আমারই ছিল। আমি তোর কথা বিশ্বাস করিনি। এরপর থেকে তোর আমি আরো বেশি যত্ন নেব। চ, এবার ঘরে যাই। আর দুজনে নিজের ঘরে চলে যায়।